অনেক দিন ধরে আলুর ভর্তা খাওয়া হয় না। কলিজা ঘিলাটা অনেকক্ষণ কষিয়ে নিলাম। পেঁয়াজ আর কাঁচামরিচ আমি মেখে নিচ্ছি। কাঁচামরিচটা আমি আলুর সাথে সিদ্ধ করে নিয়েছিলাম। কলিজা ভুনাটা আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সকাল সকাল বের হয়ে গেলাম, জরুরি একটা কাজ আছে। আমি যখনই আসি বিড়ালটাকে এখানেই দেখতে পাই। আজকে সে কীভাবে ঘুমাচ্ছে দেখেন। কাজ শেষ করে বের হয়ে যাচ্ছি। বাসায় চলে আসলাম। বাইরে প্রচুর গরম। এখন ঘরে যেয়ে রান্না করতে হবে। ঘরে এসে ডাল বসিয়ে দিয়েছি। আম দিয়ে ডাল রান্না করছি। গরমের মধ্যে খেতে কিন্তু ভালোই লাগে। ভাতও বসিয়ে দিয়েছি। অনেক দিন ধরে আলুর ভর্তা খাওয়া হয় না, তাই কয়টা আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, সাথে কাঁচামরিচও দিয়ে দিয়েছি। আর রান্না করব মুরগির খিলা কলিজা। আমি মুরগির খিলা কলিজা ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। রান্নার জন্য সব কিছু আমি রেডি করে নিয়েছি। ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি রান্নার জন্য। পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজের মধ্যে আমি এলাচি দিয়ে দিলাম, দারচিনি, পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের বাটা, হলুদ ফাঁকি, শুকনো মরিচের ফাঁকি, জিরে ফাঁকি আর লবণ। অল্প করে পানি দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে তারপর আমি কলিজা ঘিলাগুলো দিয়ে দিব। কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন কলিজা ঘিলাগুলো দিয়ে দিচ্ছি। কলিজা ঘিলাটা অনেকক্ষণ কষিয়ে নিলাম। এখন পানি দিয়ে দিচ্ছি অল্প করে। ঢেকে দিচ্ছি। আলুর ভর্তা করব। আমি অল্প করে সরিষার তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ, পেঁয়াজ আর কাঁচামরিচ আমি মেখে নিচ্ছি। কাঁচামরিচটা আমি আলুর সাথে সিদ্ধ করে নিয়েছিলাম। আলুর ভর্তাটা হয়ে গেছে।
দেখি আমার কলিজা ঘিলার তরকারির কি অবস্থা। এই তো হয়ে গেছে। মুরগির কলিজা ঘিলার তরকারিটা আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি জিরে ফাঁকি। এই তো হয়ে গেছে আমার কলিজা ঘিলার তরকারি, সালাদ, আলুর ভর্তা আর আমের ডাল। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।